ভিউয়ার্স কেমন আছেন? আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে ই সেবা সমূহ এখান থেকে ইউজ করবেন বা কি ই সেবা সমূহ পাবেন, এবং ই সেবা সমূহের মধ্যে ই টিকিট যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি কি ধরনের টিকিটগুলো ক্রয় করতে পারবেন। তো আজকে দেখাবো হচ্ছে আপনারা কিভাবে ক্রয় করবেন। তো ক্রয় করার জন্য আপনি নর্মালি অ্যাপটি ওপেন করার পর অথবা ওয়েবসাইট থেকে অ্যাপে প্রবেশ করার পর আপনি এখানে 3 বার এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করার পর আপনি এখানে এরকম একটি অপশন পাবেন এবং এখান থেকে ই সেবা সমূহ এই অপশনটিতে টাচ করবেন। ই সেবা সমূহ এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি অপশন পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে টিকিট বুকিং ও ক্রয়ের যে তালিকা সেটি। তো যাই হোক, এখান থেকে আপনি যে টিকিটটি আপনি এখান থেকে ক্রয় করতে চান সেই বিষয়ের উপর আপনি টাচ করবেন। যেমন আপনি যদি বিমানী টিকিট সার্ভিস, এটি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এটির টিকিট ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করার পর একটু অপেক্ষা করবেন লোডিং হওয়ার জন্য, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং হয়ে গেছে এবং এটি আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে পেজ সেটিতে নিয়ে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন অন ওয়ে এবং রাউন্ড ট্রিপ মাল্টি সিটি। তো যাই হোক, এখান থেকে আপনাকে ফ্লাইং ফর্ম এই অপশনটি হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইং ফর্ম, এখানে আপনি কোথা থেকে যেতে চাচ্ছেন, এবং ফ্লাইং টু এখানে আপনি কোথায় যাবেন, কোথা থেকে কোথায় যাবেন। আপনি যদি ঢাকা থেকে সিলেট যেতে চান তাহলে ফ্লাইং ফর্ম এখানে হবে ঢাকা, আর ফ্লাইং টু এখানে হবে সিলেট। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপারচার এবং রিটার্ন। তো যাই হোক, আপনি কখন থেকে এই ভ্রমণ শুরু করতে চান এবং কখন ফিরে আসতে চান সেটিও আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি দেওয়া রয়েছে। তো যাই হোক, এরপর রয়েছে অ্যাডাল্ট অর চাইল্ড। আপনি অ্যাডাল্ট অথবা আপনার চাইল্ড সেটি আপনাকে এখানে লিখতে হবে। তারপর হচ্ছে প্রোমো কোড, যদি আপনার কোনো প্রোমো কোড থাকে বা অফার সেটি আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপর শো লোয়েস্ট ফার, তো এখানে আপনি লোয়েস্ট যে দূরত্ব রয়েছে সেটি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এরপর আপনি এখান থেকে পরবর্তী যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো অনুসরণ করতে হবে আপনাকে। অনুসরণ করে আপনি এখানে সার্চ করতে হবে যে লোয়েস্ট ফার। এখানে যে ফর্ম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে ফর্মে দিচ্ছি হচ্ছে ঢাকা DICK, এগুলো পূরণ করতে হবে, পূরণ না করলে অবশ্য হবে না। ঢাকা শাহজালাল বাংলাদেশ বিমানবন্দর এটি দিলাম। তারপর এখানে দিচ্ছি আমি হচ্ছে সিলেট দিলাম। তো সিলেট ওসমানী এয়ারপোর্ট এটি আমি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে আমি হচ্ছে সিলেট, এটি গন্তব্য 24/5/2024 থেকে 26/5/2000, এটা যেভাবে আছে সেটি আমি অ্যাডাল্টস এটি সিলেক্ট করলাম। অ্যাডাল্টস তো যাই হোক, এরপর হচ্ছে চুজ অল প্রিমিয়ার অর বিজনেস। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনাকে এখানে যে বিষয়টি হচ্ছে আপনি এখানে চয়েস করতে হবে আপনাকে যে প্রিমিয়াম, ইকোনমি অর বিজনেস ক্লাস, এটি আপনি সেট আপ করার পর এরপর হচ্ছে পেমেন্ট অপশনে যে বিষয়গুলো রয়েছে বুকিং পলিসি দেখতে পাচ্ছেন, আদার লিঙ্কস, বিমান গভ পোর্টাল, ট্রাভেল এজেন্টস। তো এখানে তাদের যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে নগদ, বিকাশ,
তারপর রয়েছে ভিসা, মাস্টার কার্ড। তো যাই হোক, এখান থেকে আপনাকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন অপশনে তাদের পেমেন্ট করতে চান। এরপর আপনি সেই অপশন সিলেক্ট করে আপনি এখান থেকে যখন পেমেন্ট করে দিবেন, তারপর হচ্ছে আপনার যে ই টিকিটের যে প্রসেস সেটি প্রসেস হবে এবং এরপর আপনি প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করে আপনার কাছে একটি কপি রাখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর হচ্ছে যে বিষয়টি এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, এনাদের যে টিকিটিং বুকিং টিকিট বুকিং যে বিষয়গুলো রয়েছে সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম এবং 2 এটি আপনাকে সিলেক্ট করতে হবে। ডেট অফ জার্নি, এখানে ডেট সিলেক্ট করতে হবে। তারপর সার্চ লঞ্চেস, এখানে আপনি যে লঞ্চেসগুলো সার্চ দেবেন এবং পরবর্তী যে সকল ধাপ রয়েছে সেগুলো আপনি এখান থেকে অনুসরণ করার পর আপনি এই যে পেমেন্ট মেথড সিলেক্ট করে দিবেন এবং ওভাবে আপনি কিন্তু এখান থেকে টিকিট বুকিং করতে পারবেন। এভাবে আপনি প্রত্যেকটি অপশনের কিন্তু টিকিটগুলো এখান থেকে বুকিং করতে পারবেন। আর বিশেষ করে এখানে অবশ্য 11টি অপশন রয়েছে। তো আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। যদি প্রয়োজন হয় তাহলে আমি পরবর্তীতে এই যে অপশনগুলো রয়েছে এর জন্য আলাদাভাবে ভিডিও তৈরি করে আপলোড করে দেব। তো যাই হোক ভিউয়ার্স, আমি মোটামুটি আপনাদের প্রাথমিক ধারণা দিলাম যে কিভাবে আপনারা এখান থেকে বুকিং করতে পারবেন। আর আপনাদের যদি একান্ত প্রয়োজন হয়, আমি মনে করেন আপনাদের ভালো সাড়া পাই, তাহলে আপনারা জানতে ইচ্ছুক হন অধিকাংশ মানুষ, তাহলে আমি এখান থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করে প্রসেসিং করব যদি আপনাদের প্রয়োজন হয়, এবং সেটি একদম টিকিট বুকিং পর্যন্ত এবং শেষ পর্যন্ত, বুকিংয়ের শেষ পর্যায় পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো যাই হোক, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।